ইউটিউব দেখে আজকে আমি এমন একটা নাস্তা বানিয়েছি যেটা খেয়ে আমি নিজে এর ফ্যান হয়ে গেছি। মাত্র কয়েকটা আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় তা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর এই পুরো নাস্তাটা তৈরি করতে আমার মাত্র সময় লেগেছে 15 মিনিট। তাই তো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এরকম ছোট ছোট 9টি আলু নিয়েছি। বেশি ছোটও না আবার বেশি বড়ও না। আলুগুলো এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এরকম ছোট ছোট করে নিচ্ছি। সবগুলো আলুই আমি এভাবে চিকন করে কেটে নেব। আজকে সন্ধ্যায় বাসায় তেমন কোনো নাস্তা ছিল না, তাই ভাবলাম যে অল্প সময়ের মধ্যে কি তৈরি করা যায় সেটা একটু ট্রাই করি। আর বাইরেও তো প্রচুর শীত পড়ছে, বাইরে গিয়ে যে কোনো কিছু নিয়ে আসবো আলসেমিতে আর যাইতে ইচ্ছে করতেছে না। ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে অল্প সময়ের মধ্যে কোনো নাস্তার রেসিপি বানানো যায় কিনা। তো প্রথমে আমি এই নাস্তার রেসিপিটাই দেখলাম। প্রথমে তো ভাবলাম যে এত অল্প উপকরণ আর আলু দিয়ে কিভাবে নাস্তা তৈরি করা যায়, হয়তো বা ভালো হবে না। কিন্তু খাওয়ার পর যা বুঝলাম তার তো পুরোই উল্টোটা। এই তো সবগুলো আলু ভালো করে কেটে নিয়ে এখন এই আলুগুলো থেকে আমি রস বের করে নিচ্ছি। এমনভাবে চিপতেছি যাতে ভিতরে কোনো রস না থাকে। আলুগুলো কিন্তু আমি প্রথমেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই তো আর এখন ধোয়ার কোনো প্রয়োজনই নেই। এখন এই আলুগুলোর মধ্যে আমি কিছু উপকরণ দেব। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। যেহেতু বাচ্চারা খাবে তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। তারপর এই তো সামান্য কিছু উপকরণ, স্বাদ মতো লবণ, হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি। আর এখানে আমি একটা পাউরুটি একটু ভিজিয়ে ভালো করে পানিটা বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি যাতে আলুগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এখন দেখতেছি যে উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে কিনা। এই তো একদম পারফেক্ট হয়েছে। এখন এগুলো আমি ভেজে নেব। আগে আমি একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। এখন এক এক করে আলুর উপকরণগুলো আমি পাকোড়া আকারে দিয়ে দিচ্ছি। তবে আপনারা ছোট বড় বা আপনাদের ইচ্ছা মতো কিন্তু দিয়ে দিতে পারেন। তো এই আলুর পাকোড়াটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই তো আগেই হয়ে গিয়েছে। এগুলো এখন হয়নি, বাকিগুলোর জন্য যদি আমি এগুলো রাখি তাহলে পুড়ে যাবে। তাই তো আগে এগুলো উল্টে দিলাম, পরে আবার ওগুলোও উল্টে দিয়েছি। যাই বলেন না কেন, সন্ধ্যার সময় একটু ভাজা পোড়া না খেলে যেন আমার মনেই চায় না। প্রতিদিন তো সন্ধ্যার সময় কিছু না কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু সন্ধ্যার নাস্তায় যদি কোনো ভাজা পোড়া থাকে তাহলে আমাকে কিন্তু খুবই ভালো লাগে। তো পাকোড়াগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে আর কালারটা এমন এসেছে দেখে খেতেই ইচ্ছে করতেছে। আর কালারটা যেমন এসেছে তার চেয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল না যে এগুলো আলুর পাকোড়া বা আলু দিয়ে তৈরি। বাকি পাকোড়াগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো কিন্তু আমার ছেলে মেয়ে অনেক মজা করে খেয়েছে। তারা তো বলছিল আরও বানিয়ে দিতে। হাতে সময় নেই তাই আর বানালাম না, অন্য একদিন বানিয়ে খাওয়াবো ওদেরকে। আপনারাও কিন্তু বাসায় বিকেলের নাস্তায় এরকম মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে নিতে পারেন। এতে যেমন খুব একটা সময় লাগে না, আবার সামান্য কিছু উপকরণ দিয়েও তৈরি করা যায়। আমার কাছে তো এই আলুর পকোড়াগুলো ভীষণ ভালো লেগেছে, আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে।